হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর ব্লগটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল সেটা আমি একটু পরেই বলছি। তো আমরা আজকে চলে যাচ্ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে 300 ফিটে গরুর হাটে। এটা আমাদের জীবনে ফার্স্ট টাইম হাটে যাওয়া। আর আমাদের বাচ্চারা তো একদম ছোট থাকতে আমাদের সাথে চলে যাচ্ছে। তো আমরা চলে আসলাম এখানে 300 ফিটে গরুর হাটে। তো এখানে আসার আগে আসলে আমরা একটু রিভিউ নিয়ে নিচ্ছিলাম যে হাটটা কেমন টাইপের হবে, বেশি ঘিজিবিজি থাকবে কিনা বা সিকিউর কিনা গরুটোর মধ্যে। তো আমরা যেহেতু ফার্স্টে দেখে নিছি ফেসবুকে যে না মাঠটা অনেক হাটটা অনেক বড় প্লাস হচ্ছে অনেক ক্লিন। সো আমরা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আসার সাহস করছি, যেহেতু কোনো ছেলে টেলে ছিল না। আমরা তিনজন বান্ধবী 3টা বেবি নিয়ে চলে গেছিলাম একটু যে দেখি গিয়ে কী হয়। তো যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা সবাই ভিডিও করা শুরু করে দিয়েছি। বুঝেনি তো যে জীবনে যে কোনো কিছু প্রথম হইলে কিন্তু অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তো আমাদের গরুর হাটে যাওয়াটাও একটা এরকম ব্যাপার বলতে পারেন, যেহেতু আমাদের ফার্স্ট টাইম এভাবে যাওয়া। তো তারপর যাওয়ার পর দেখি যে না অনেকেই বেবি নিয়ে আসছে, আরও ছোটো ছোটো বেবি নিয়ে আসছিলো। তো এগুলো দেখে ভালো লাগলো যে ঠিক আছে, তাহলে আমরা শুধু ভুল করছি এরকম কিছু না, বাচ্চা কাচ্চা নিয়ে হাটে যাওয়া যায়। আর আসলে হাটটা অনেক বেশি বড় ছিল, আমরা আসলে অত ভিতরের দিকে যাইও নাই। যেখান থেকে শুরু হয়েছে আমরা ওখানে নেমে গেছি, গিয়ে হচ্ছে কি আমরা ভাবলাম এখান থেকে ঘুরে ঘুরে দেখা শুরু করি। তো যাওয়ার পর আসলে ভালোই লাগতেছিল, একটু অন্যরকম ফিলিংস কাজ করতেছিল। আর এত এত গরু একসাথে আসলে হাট ছাড়া দেখাও যায় না। আর বিভিন্ন জাতের গরু, বিভিন্ন রকমের গরু, তো দেখতে ভালোই লাগতেছিল। আমরা ফার্স্টে গিয়ে তো একটু ভিডিও টিডিও করে, যেহেতু গরুর হাটে গেছি সো বেশিরভাগ ভিডিও দেখবেন গরুর। আর গরুর সাইজগুলো না আসলে ভিডিওতে এভাবে বোঝা যায় না, বাস্তবে যতটা বড় হয় ভিডিও টিডিওতে একটু ছোট ছোটই লাগে, কেন জানি না। তো এরপর হচ্ছে গিয়ে আমরা সবাই ভিডিও করতেছি, আবার সবাই সবাইকে বলতেছি যে এই ফোনটা রাখ, আমরা আসছি তো নিজেরা দেখি। এরকম ফান করতেছিলাম, যেহেতু ভাবছি একটা ব্লগ বানাবো, সো ভিডিও তো আমাদের করাই লাগবে। আর এই যে এখানে দেখেন ফাইহা কিন্তু ভয় পায় না। আমি ভাবতেছিলাম ফাইহা আবার যদি ভয়টা পাই তাহলে হয়তো ভিতরে ঢুকতাম না, বের হয়ে আসতাম। বাট ও দেখতেছি যে না, চোখ বড় বড় করে অনেক ইন্টারেস্ট সহকারে দেখতেছে, ওর ভালো লাগতেছে। আর হাটটা না অনেক বেশি ক্লিন ছিল, কোনো ময়লা টয়লাও তেমন ছিল না বা কিছুই না, হাঁটা চলার জন্য যথেষ্ট স্পেস ছিল, এটা ভালো লাগছে। ফারিয়া নেওয়াজের একটা ভিডিও দেখি আমরা গেছি, যে ও গেছিলো, তো ওইখানে অনেক কিছু বোঝা যাচ্ছিলো। আর এই যে দেখেন আমি একটা গ্রিন কালার জুতা পরে চলে গেছিলাম, এটার কারণ কি জানেন? আমি চিন্তা করছি যে হাটের মধ্যে তো ময়লা থাকতে পারে, কাদা টাদা থাকতে পারে। সময় একটু দাম টাম শোন, গরুর হাটে এসে যদি ভাই কত এগুলো সবচেয়ে সুন্দর না এখন পর্যন্ত কতগুলো গরু দেখছি। ভাই এটা কত প্রাইস? 350। আর একটা তো কোনটা দেখলে? ডেলিভারি ফ্রি হলে আপনি নিয়ে যান। কি রে ব্যাপার না? হোম ডেলিভারি ফ্রি, নিয়ে যান ঢাকার বাইরে। তো দেখলেন যে সুমাই কি বললো যে হোম ডেলিভারি ফ্রি হলেও নিয়ে নিবে, একটু মজা টজা করতেছিল আর কি। তো তারপরে যে আমি একটু নিচে কত ক্লিন ছিল এটা বোঝানোর জন্য আমাদের পায়ের ভিডিওগুলো একটু করলাম। যদিও আমার স্যান্ডেলটা দেখতে খুব অড লাগতেছে, বাট ওইখানের জন্য এই টাইপের জুতাই আমি মনে করি যে বেস্ট। তো দেখতে দেখতে দেখলাম একটা ছোট্ট গরু, একদম কিউট একটা বাবু গরু, এটা একদম বাছুর টাইপের ছিল, ওইটা বেঁধে রাখছে। তো আমি এবার বলতেছিলাম যে এই ছোটো গরুটা তো ফাইহার সাইজ, এই সাইজের গরুতে কি কোরবানি হবে কিনা। তো এসে বলতে বলতে আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, বের হয়ে যাব। যথেষ্ট গরু দেখা হয়েছে, বাচ্চা কাচ্চা অনেক ভালো সার্ভিস দিছে দেখে এতক্ষণ থাকতে পারছি। তো বের হয়ে যাচ্ছিলাম। তোর একটা মালা কিনে দিব, পছন্দ কর। তোর জন্য একটা মালা পছন্দ কর। না বল, যেটা বলবো ওইটাই। কোনটা? হ্যাঁ মালা কিনে যাবো সত্যি গরুর জন্য। তোকে আমি কিনে দিব একটা মালা, হলুদ একটা মালা নে তোর ড্রেসের সাথে। তুই গলায় পড়বি? তুই পড়বি? হ্যাঁ সুমাইয়া গরু কিনে নেয়, সুমাইয়া মালা কিনছে। সুমাইয়া একটা পর, মাথায় পর। আমি হচ্ছে গিয়ে কি হ্যালো গাইস, দেখেন আমরা হচ্ছে গরু কিনতে পাই নাই। তো কি হয়েছে, কারণ গরু আমাদের সাথেই আছে। এটা আমি তোর জন্য কিনছি, পছন্দ করে দেখছো মিম। আর এই মালার স্পন্সর হচ্ছে মাস্ক। তো তারপর তো দেখলেন আমার ফ্রেন্ডরা মালা নিয়ে একটু মজা টজা করলাম। এখন আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা চলে আসছি হচ্ছে 300 ফিটে, যেখানে আমরা রেগুলার হাঁস চিতই এগুলো খাই। তো আমরা যে রেস্টুরেন্টে বসে সবসময় ওখানে চলে আসলাম, যে এখানে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব, কারণ 300 ফিটের দিকে আসছি, এগুলো না খেলে তো চলবেই না একদমই।
তো ঢুকতে ঢুকতে হচ্ছে গিয়ে আমি হাসতে সেগুলো ভিডিও করে ফেললাম, বাট আমরা আসলে যেগুলো অর্ডার করি ওগুলো তখন আর ভিডিও করা হয় নাই, মানে ফাইহার কাছে ফোন ছিল এই কারণে। তো এই যে বাচ্চারাও ভিতরে ঢুকে একটু খেলতেছিল, 3টা বাচ্চা, এটার একটু ভিডিও করে ফেললাম। তো ওভারঅল ওই দিনটা আমাদের সবার অনেক ভালো গেছে। আর আমরা কিন্তু সকালে প্ল্যান করছি যে আজকে আমরা হাটে যাব, হুট করে প্ল্যান করলে আসলে আমাদের সেগুলো সাকসেসফুল হয়, আগে থেকে প্ল্যান করলে কিছুই হয় না। তো এরপর আর কি আমরা বাসে চলে যাচ্ছিলাম। তো সবার কেমন লাগলো আর কে কে গরুর হাটে গেছেন এবার অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।